এই যে স্বাধীন দেশের নমুনা 5 তারিখে নাকি ছাত্ররা দেশ স্বাধীন করছে, আর 6 তারিখে মানিকনগরের বিএনপি নেত্রী ঐশী লোকজন লইয়া আমার দোকান ভাঙচুর করে লুটপাট করে সব নিয়ে গেছে। আমার দোকানে 12.5 লাখ টাকার মাল ছিল, কিচ্ছু রাখে না, একটা সুতাও রাখে নাই। এই যে থাই গ্লাসটা পন্তরি ইট দিয়ে ছেঁচা ভাঙছে, এই যে টেবিল চেয়ার কিচ্ছু রাখে না, সব লুট করে নিয়ে গেছে না। এই যে দেন, এই যে ভাঙচুর করে এদিক কি করছে, কিচ্ছু রাখে না। আর আমার দোকানে 3 পিস এখন বানায়া দল বাইরে তারা গায়ে দিয়া মানিকনগর হাটে, অথচ আমি একটা 3 পিস বানায়া গায়ে দেই নাই যে আমার বাল বাচ্চার পেটে 2টা বাতাই বইয়ের লেগা, অথচ তারা এখন আমার দোকান 6 তারিখে ভাঙ্গা লুটপাট করে নিয়ে আইছে। এই যে ভাঙ্গা চুলের কি অবস্থা করছে, আমার একটা কিচ্ছু রায় নাই। হাজার হাজার টাকার মালা ছিল আমার দোকানের ভিতরে, লাখ লাখ টাকার সব শেষ করে দিচ্ছে, কিচ্ছু রাখে না। এই যে ওয়ালদা পন্তরি পিড়া ভাঙছে, এই যে কাছের যে গ্লাস কিচ্ছু রাখে না, এই যে চেয়ার টেবিল এটি কিচ্ছু রাখে না, লুটপাট করে তার বিচার কেউ করে না। সে নাকি এখন বিএনপির নেত্রী, সে নাকি বিএনপির নেত্রী, তার বিচার এই দেশে কেউ করবে না, তাদের দল নাকি এখন ক্ষমতায়। এই যে কিচ্ছু রাখে নাই, এখন এই যে কি আমার কি দোষ ছিল, আমি কি রাজনীতি করছিলাম? কেন করলো এগুলাই কেন করলো? এগুলা কি ছাত্ররা শিখাই দিছিল যে 5 তারিখে আমরা দেশ স্বাধীন করবো আর 6 তারিখে তোমরা লুটপাট করবো? এটি কারা দেয়, এটির জন্য কারা দেয়? ছাত্ররা কি শিখাই দিছে যে লুটপাট করে ভাঙচুর করে নিতে, আমার সর্বশান্ত করতে? এই বিচার কে করবো? আমি কারো কাছে বিচার গিয়া পাই নাই, কারো কাছে বিচার পাই নাই, সবাই দেখতাছি শুনতাছি, কিন্তু ওই পন্তরি শেষ, কেউ বিচার করে নাই।